নাইস। সকলকে হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেকের পরিবারের লোকেরা ভালো থাকুক, কাছের মানুষ ভালো থাকুক, বন্ধু বান্ধবের সাথে খুব আনন্দ করে হুল্লোড় করে নতুন বছর কাটাও এবং তোমাদের যা যা স্বপ্ন আছে সেগুলো পূরণ হোক। সবাই খুব খুব সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, সবাই ভীষণ ভীষণ ভালো থেকো। নতুন বছর প্রত্যেকের যেন খুব খুব ভালো কাটে। তো আজকে রঘু ডাকাতের পোস্টার ড্রপ করে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে এই ছবিটা দুর্গাপুজোর সময় আসছে। তো কেমন হলো এই পোস্টার, কেমন হলো দেবের লুক, কেমন হলো এই অ্যানাউন্সমেন্ট। একটা স্টেটমেন্ট রয়েছে, যখন অভিনেতার চোখ কথা বলে সেই পারফরমেন্স স্মরণীয় হয়ে থাকে, সেই ছবি লোকের মনে গেঁথে থাকে। তো এই পোস্টারটায় দেখো শুধুমাত্র দেবের চোখ রিভিল করা হয়েছে, কিন্তু পোস্টারটা ব্যাপক লাগছে, জাস্ট ব্যাপক লাগছে। এবং ঠিক যেরকম কোলাবোরেশন, এরকম একটা ম্যাসিভ স্কেল, একটা ব্যাপক কিছু আমরা আশা করছিলাম, এই পোস্টারে কিন্তু শুধুমাত্র এই ক্লোজ, এই দুটো চোখ সেরকম কিছু না দেখিয়েও যেন সেই ম্যাসিভনেসটা আমাদের কাছে প্রেজেন্ট করে দিয়েছে। ওই যে তাকিয়ে আছে, যেরকম আইব্রোজ, যেরকম সে চেয়ে রয়েছে, যেরকম তার রুদ্র রূপ, পোস্টারটার পুরো কম্পোজিশনটা, যে মুখের মধ্যে চাদর চাপা দিয়ে রয়েছে, মুখ রিভিলও করেনি, শুধু দুটো চোখ দেখা যাচ্ছে, এক সাইড পুরো ডার্কে, এক সাইড লাইটে, মাথার মধ্যে তিলক, চারিপাশে আবির উড়ে রয়েছে, আগুন জ্বলছে, এরকম পোস্টারটা দেখতে লাগছে ব্যাপক, জাস্ট ব্যাপক। এবং দেবের ওই আইব্রোস এবং ওই চোখ দিয়ে যেন এই পোস্টারটা পুরো কাজও করে দিয়ে গেছে, দারুণ দারুণ লাগছে। আর এর আগে যখন রঘু ডাকাতের ওই পোস্টারটা ড্রপ করা হয়েছিল 2021 সালে, যে খাড়ানি রয়েছে, ব্যাকশটটা দেখা যাচ্ছে, সেটার যা ইম্প্যাক্ট ছিল এই পোস্টারটা, রঘু ডাকাতের লোগোটা পর্যন্ত এই পোস্টারের মধ্যে নেই, তা সত্ত্বেও এটা কিন্তু সেম ইম্প্যাক্ট ফেলতে পারছে। এই ছবিটা আসছে দুর্গাপুজো 2025-এর সময়। এবার দেখার এই ছবিটার আগেনস্টে আর কোন কোন ছবি আসে। দেখো দেব আর এসভিএফ এই দুটো প্রোডাকশন একসাথে, তাহলে বোঝা যাচ্ছে তো এই ছবির প্রমোশন কী লেভেলের হবে। এই ছবিটা দুর্গাপুজোর সময় আসলে কী পরিমাণের শোজ নেবে, এই ছবিটা বক্স অফিসে যে কী করবে সেটা জাস্ট দেখার। এবং এসভিএফ এবং দেবের এরকম একটা ম্যাসিভ কোলাবোরেশন, এটা দেখার জন্যই বোধহয় আমরা বসেছিলাম, আমরা ওয়েট করছিলাম যে এসভিএফ একটা মেইন স্ট্রিম ছবি আমাদের এখানকার একজন সুপারস্টারের সাথে করুক এবং তারপর দেখা যাক সেই ছবিটা কোথায় যায়। ছবির পরিচালক ধ্রুব ব্যানার্জি সে ভালো ভালো কাজ ডেফিনেটলি করেছে এবং এই কাজটা তার এত দিন ধরে বয়ে বেড়ানো, আশা করছি এই কাজটা খুব ভালো হবে এবং দেবকে সে একদম অন্য ওয়েতেই প্রেজেন্ট করবে। এবং যেরকম শোনা গেছে এই ছবিটার বাজেট খাদানের থেকেও বেশি, তো এই ছবিতে আমরা ম্যাসিভ কিছু দেখতে পাবো এমনটাই আশা করছি। এবং দুর্গাপুজোর সময় যখন এই ছবিটা আসছে, তাহলে বক্স অফিসে তো এই ছবিটার ব্যাপক নম্বর আসবেই। যারা ভাববে যে দেব খাদানের পরে আবার একটা মাস সিনেমা করতে পারতো, আমার মনে হয় রঘু ডাকাতের থেকে বড় মাস আর কি হতে পারে, তার থেকে বড় অ্যাকশন ফ্লিক আর কি হতে পারে, তার থেকে বড় প্লট আর কি হতে পারে, এবং দেবের কাছে এর থেকে বড় ক্যারেক্টার অপরচুনিটি আর কি হতে পারে। তো রঘু ডাকাত এই ছবিটার জন্য এই কারণে এক্সাইটেড ছিলাম, এই ছবিটা যেরকম রুটেড সেরকম এই ছবিটার মধ্যে পাঞ্চ আছে। তো দেখার ছবিটা হয় কেমন, আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। এবং আজকের এই পোস্টারটা জাস্ট চুমু হয়েছে, আজকের ডেটে এই পোস্টারটা আনার প্ল্যান এবং যেরকমভাবেই পোস্টারটা এসেছে জাস্ট সেরা, জাস্ট সেরা। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।